যারা যারা গুরুদেবকে সঙ্গে নিয়ে এসেছেন একবার দুই বাহু প্রসার করুন। সবাই দুই বাহু প্রসার করলো, তবে অর্জুন দুই বাহু প্রসার করলেন না। অর্জুন, তোমার গুরুদেবকে সঙ্গে আনো নাই? আমি গতকালকে বলে দিয়েছিলাম যারা যারা ধর্ম সভায় আসবে সবার গুরুদেবকে নিয়ে আসার জন্য। তুমি সেই কথা কি শুনো নাই? বলে, হে প্রভু, আমি শুনেছি, তবে তোমার গুরুদেবকে নিয়ে যে আসলে না। অর্জুন নয়নের জল ছেড়ে দিয়ে বলে, কৃষ্ণ, কোন পরীক্ষায় তুমি আমাকে ফেললে? তুমি বলেছো নিদ্রা থেকে জাগরিত হইয়া যার বদন আমি প্রথমে দর্শন করব, তার কাছ থেকে দীক্ষা নিব। আমি এমন একজন ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিয়েছি যা বলার ভাষাও আমার জানা নাই। কেমন করে আমি সেই গুরুদেবকে তোমার সেই ধর্মসভায় নিয়ে আসি বলো? এখানে যারা গুরুদেবকে সঙ্গে নিয়ে এসেছেন সবার গুরুদেব হচ্ছেন উচ্চ শিক্ষিত, হ্যাঁ, বিদ্যা বুদ্ধি অটল। আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি সে হচ্ছে একটা জেলে, মাছ ধরে মাছ বিক্রি করে, শিক্ষা দীক্ষা কিচ্ছুই নাই। কৃষ্ণ বলে, দাঁড়াও, তুমি গুরু অবজ্ঞা করেছো, গুরু নিন্দা করেছো, তুমি নরকগামী হবে, নরকেও তোমার দায়ী হবে না। তুমি নরকগামী হবে। অর্জুন বলে, কৃষ্ণ, এমন অভিশাপ তুমি আমাকে দিও না। বলে, আমি যা বলেছি তাই হবে। তুমি কেন গুরু অবজ্ঞা করলে? তুমি গুরুকে অসম্মান করেছো, তুমি নরকগামী হবে, নরকেও তোমার তাই হবে না। যাও যাও, চলে যাও, তুমি আর আমার সেই ধর্মসভায় আসবে না। অর্জুন বলে, ও কৃষ্ণ, তুমি হচ্ছে আমার সখা, আমি হচ্ছি তোমার সখা, আমি তোমার রথের সারথি, তুমি আমাকে এমন অভিশাপ দিতে পারলে? নয়ন জল ছেড়ে দিয়ে অর্জুন চলে গেলেন নিজ গৃহে। যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তার কাছে চলে গেলেন। গুরুদেব, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল? যে কৃষ্ণ বলেছিলেন, আমার সখা বলেছিল যে আগামী কল্য ধর্মসভায় যার যার গুরুদেবকে নিয়ে যাবার জন্য, তবে আমি আপনাকে নেই নাই কেন জানেন? আপনার শিক্ষা নাই, দীক্ষা নাই, মাছ ধরেন, মাছ বিক্রি করেন, যার কারণে আমি সেই ধর্মসভায় আপনাকে নেই নাই। এর জন্য কৃষ্ণ আমাকে অভিশাপ করলেন, আমাকে নরকগামী হতে হবে, আমি নরকে যেতে হবে। এই নরক থেকে কেমন করে আমি মুক্তি পাবো, আমাকে উপায় বলে দিন। আমি সেই নরক থেকে কেমন করে মুক্তি পাই, আমাকে উপায়টা বলে দিন। বলে, অর্জুন, তুমি তো জানোই আমার শিক্ষা দীক্ষা কিছুই নাই। আমি মাছ ধরি, মাছ বিক্রি করি। তুমি বলেছো বিদায় আমি তোমাকে দীক্ষা দিয়েছি, তবে আমার সেমন দীক্ষা শিক্ষা নাই। আমি তোমাকে কেমন করে সেই নরক থেকে উদ্ধার করব বলো? তবে অর্জুন, কৃষ্ণ হচ্ছে তোমার সখা, আমি একটা উপায় করে দিতে পারি। তোমাকে যেহেতু কৃষ্ণ বলেছে তুমি নরকগামী হতে হবে, তুমি কি করবে জানো? আগামী কল্য ধর্মসভায় তুমি যাবে। কৃষ্ণ বলেছে তুমি ধর্মসভায় যাবে না, তবে তুমি ধর্মসভায় যাবে। বলে, আমি ধর্মসভায় গিয়ে কি করব? যে কৃষ্ণ যেহেতু তোমাকে বলেছে তুমি নরকগামী হতে হবে, কৃষ্ণ তো হচ্ছে তোমার সখা, তুমি করো জুড়ে বিনয় করে বলবে যে সখা, তুমি অভিশাপ করেছো সেইটা বৃথা যাবে না, তবে আমার একটা কথা, আমি জেনে শুনে নরকে যেতে চাই, আমি দেখে শুনে নরকে যেতে চাই। নরকের চিত্রটা অঙ্কন করিয়া আপনি আমাকে একটু দেখিয়ে দেন। নরকের চিত্র অঙ্কন করিয়া ভূমিতে, মাটিতে অঙ্কন করিয়া নরক দেখতে কেমন, সেই নরকের চিত্রটা তুমি আমাকে অঙ্কন করে দেখিয়ে দাও। গুরুদেব বলে দিলেন অর্জুনকে। আর সেই গুরুদেবের পরামর্শ মতো আগামী কল্য ধর্মসভায় অর্জুন উপস্থিত হলেন। করজুড়ে বিনয় করে
কৃষ্ণের সম্মুখে গিয়ে দাঁড়ালো। প্রভু, সখা, তুমি তো আমাকে অভিশাপ করেছো, তবে সখা আমি একটা বস্তু জানতে চাই। কি জানতে চাও? যে তুমি আমাকে অভিশাপ করেছো আমি নরকগামী হব, নরকেও আমার এটাই হবে না, তবে আমি দেখতে চাই নরকটা কেমন, নরক দেখতে কেমন। তুমি আমাকে মাটির মধ্যে অঙ্কন করে একটা বার সেই নরকের চিত্রটা দেখাও। একটা বার তুমি সেই নরকের চিত্রটা দেখাও। তার পূর্বে গুরুদেব কি বলে দিয়েছিলেন যে অর্জুন, যখনই কৃষ্ণ সেই চিত্র আঁকবে, নরকের চিত্রটা মাটির মধ্যে আঁকবে, তুমি কি করবে জানো? কৃষ্ণকে বলবে যে সখা, নরক কি দেখতে এমন? এইটা কি নরক? কৃষ্ণ যখন 3 বার বলবে হ্যাঁ এইটাই নরক, নরক দেখতে এমন, তুমি এর মধ্যে একটা গড়াগড়ি দিয়ে দিবে। তাই তোমার নরক দর্শন হয়ে যাবে। কৃষ্ণকে গিয়ে গুরুদেবীর পরামর্শ মতো বলছে, সখা তুমি আমাকে নরকের চিত্রটা অঙ্কন করে দেখাও। বলে অর্জুন, নরকের চিত্র অঙ্কন করে দেখিয়ে তোমার কি লাভ? বলে সখা, আমার লাভ আছে, তুমি আমাকে সেই নরকের চিত্রটা অঙ্কন করে একটা বার দেখিয়ে দাও। সখা তো কৃষ্ণ কি করলেন? ভূমির মধ্যে নরকের চিত্রটা অঙ্কন করলেন। অর্জুন বলে, অসখা এইটা কি নরক? এইটা কি নরক? কৃষ্ণ বলে, হ্যাঁ এইটাই নরক। নরক কি দেখতে এমন? হ্যাঁ এইটাই নরক, নরক দেখতেই এমন। 3 বার যখন কৃষ্ণ বললেন এইটাই নরক, অর্জুন সেই নরকের মধ্যে একটা গড়াগড়ি দিয়ে দিল। অর্জুন যখন সেই চিত্র অঙ্কন করা ভূমিতে একটা গড়াগড়ি দিয়ে দিল, ভগবান কৃষ্ণ বাম হস্তটা মস্তকে নিয়ে নিলে। অর্জুন, তুমি এ কি করলে? তুমি এখানে গড়াগড়ি দিলে যে? তোমাকে সেই শিক্ষা কে দিয়েছে? কে বলে দিয়েছে তুমি এইখানে গড়াগড়ি দেবার জন্য তোমার নরক দর্শন হয়ে গিয়েছে? বলে সখা, আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি সেই গুরুদেব আমাকে বলে দিয়েছে যে আমি তোমাকে এমন করে বলার জন্য, আর তুমি যখন বলবে এইটাই নরক, আমি সেই নরকে একটা গড়াগড়ি দেওয়ার জন্য আমার নরক দর্শন হয়ে যাবে। কারণ কৃষ্ণের বদনে যেহেতু বলবে এইটাই নরক, এইটাই নরক, আমি সেই নরকে একটা গড়াগড়ি দেওয়ার জন্য আমার নরক দর্শন হয়ে যাবে। মানে অর্জুন, তুমি না বললে তোমার গুরুদেব শিক্ষা নাই, দীক্ষা নাই, মাছ ধরে মাছ বেচে, সেই শিক্ষাটা কেমন করে তোমাকে দিয়ে দিল? স্বল্প সময়ের মধ্যে তুমি নরক দর্শন করে ফেললে। যাও তোমার গুরুদেবের কাছে করো জুড়ে বিনয় করে চরণ ধরে থাকো, চরণে পরে প্রণাম করো। কোনদিন গুরু অবজ্ঞা করতে নাই, কোনদিন গুরু অবজ্ঞা করতে নাই। তুমি যাও তোমার গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নাও। অর্জুন চলে গেলেন দয়াল গুরুদেবের কাছে। গুরুগ, না জেনে অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, আর এমন হবে না। করজুড়ে বিনয় করে নয়নের জল ছেড়ে দিয়ে চরণে লুটিয়ে পড়ে, প্রভু আর এমন ভুল আমার হবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। লীলার পাশ থেকে পদকবি ভাব দিলে, ও দয়া দয়াল গুরু না ভজিয়া এই সংসারে কি লাভ বাঁচিয়া, দয়া দয়াল গুরু না ভজিয়া এ সংসারে কি বাঁচিয়া। ওরে অতি সাদের মানব জহন
আমার বেতায় গেল দয়ার কি লা বাছিয়া ওরে অতি সাদের মানব জন ওরে বৃতায় গেল গয়ার কি লাভ বাঁচিয়া ও দয়া দয়াল গুরু না বজিয়া এই সংসারে কি লাভ লাভ বাছিয়া ও দয়া গুরু না বজিয়া ওরে সংসারে কি লাভ বাঁচিয়া নীতি নীতি জীবন মরণ রে বন্ধু ভূমিতে পড়িয়া আয় রে নীতি নীতি জীবন মরণ রে বন্ধু ওরে ভূমিতে পড়িয়া ওরে নীতি নীতি জীবন মরণ রে ও বন্ধু ভূমিতে পড়িয়া আয় রে নীতি নীতি জীবন মরণ রে বন্ধু ওরে ভূমিতে পড়িয়া ওরে একদিন তোমার যাইতে হবে এই বচা সারিয়া রে কি কিলা লাবাছিয়া ওরে একদিন তোমায় যাইতে হবে ওরে এই বচা রিয়া রে কি লাভ বাঁচিয়া ও দয়া দয়াল গুরু নাব হরি বল হরি বল বজিয়া এ সংসারে কি লা বাছিয়া ও দয়া গুরু নব জিয়া ওরে সংসার কি লাভ বাঁচিয়া টাকা পয়সা সোনা গয়না রে
তুমি ছাড়ো ভবে মায়া আগে টাকা পয়সা সোনা গয়না রে বান্ধব তুমি চারো বয়বের মায়া ও মনে রে টাকা পয়সা সোনা গয়না রে ও মনে রে তুমি চারো ববে মায়া ও মন রে ওরে টাকা পয়সা সোনা গয়না রে বন্ধু তুমি চারব বের মায়া তোমার গনার দিন পুরাইয়া গেল ও কারবায় রইলা ছায়া রেখি লাভ বাছিয়া ও তোমার গনার দিন পুরাইয়া গেল ওরে কারবায় রহিলায় চাইয়া রে কি লাভ বাচিয়া ও তোমার গনার দিন পুরাইয়া গেল তুমি কারবায় রইলায় ছাইয়া রেখি লাভ বাছিয়া ও তোমার গনার দিন পুরাইয়া গেল ওরে কারবায় রইলায় চাইয়া রে কি বাচিয়া ও দয়া হরি হরি দয়ালে গুরু নাব বজিয়া এসো সারে কি লাভ বাছিয়া ও দয়া গুরু নাব জিয়া ওরে সংসারে কি লাভ বাছিয়া রে লব চরণে কহে ওরে মন দুরাচা ও তুমি রইলা রে বুলিয়া ও মন রে ওরে লব চরণে চরণে কহে ওরে মন দুরাচা